টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব ব্যানার। সো ভাই, আপনিও যদি ইউটিউব ব্যানার না বানাতে পারেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। হাতে যদি একটি স্মার্টফোন থাকে আপনিও পারবেন প্রফেশনাল একটি ইউটিউব ব্যানার বানাতে। তো ভাই, ইউটিউব ব্যানার যদি আপনি না বানাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কেমন সুন্দর দেখাবে না। ইউটিউব ব্যানারই কিন্তু আপনার চ্যানেলটিকে সুন্দর দেখাবে। আপনার ভিডিও যে দেখবে সে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও যাবে। এখন যাওয়ার পর আপনার যে ব্যানার, ইউটিউব ব্যানার কিন্তু সে দেখবে, কিন্তু আপনার ব্যানার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সে আনসাবস্ক্রাইবও করে দিতে পারে। তাই ভাই, কীভাবে প্রফেশনালভাবে কীভাবে একটি ইউটিউব ব্যানার তৈরি করবেন আজকের ভিডিওতে কিন্তু বলে দেবো। তাই ভাই, সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু ইউটিউব ব্যানার আপনারা জীবনেও বানাতে পারবেন না। তো ভাই চলুন, কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করতে হয়। যারা নতুন ইউটিউবার তারা কিন্তু ইউটিউব ব্যানার বানাতে পারে না, তার জন্য তাদের ভিডিওতে ভালো দেখবেন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। কেন বাড়েন না? কারণ তারা ইউটিউব ব্যানার লোগো বানাতে পারে না। তার জন্য কিন্তু তাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দেয়। তাদের ভিডিও ভালো লাগে না। যারা বড় বড় ইউটিউবারদের দেখবি ব্যানার সুন্দর, তার জন্য কিন্তু তারা চ্যানেল ছেড়ে চলে যায়, নতুন বড় বড় ইউটিউবারদের ফলো করে। সো কীভাবে প্রফেশনালভাবে একটি ব্যানার তৈরি করবেন আজকের ভিডিওতে কিন্তু বলে দেবো ভাই। 3 মিনিটেই কিন্তু আপনারা ব্যানারটা বানাতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, সো ভিডিওটাতে মনে হয় একটু উপকার হয়, তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে অলে ক্লিক করে আর নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তো কীভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন। আর নতুন ইউটিউবাররা তো পারবে না যে কীভাবে ব্যানার বানাতে হয়, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তাই আমি বারবার করে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। আর কিছু না শিখতে পারলে কমেন্ট বক্সে তো বলে যাবেন যে এ ভাইয়া ফালতু ভিডিও আপলোড করে। সো ভাই, ভিডিওটা আগে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা সম্পূর্ণ ব্যানার কীভাবে বানাতে হয় সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন। তো আপনারা নিজেই কিন্তু এখন ব্যানার বানাতে পারবেন। সো কীভাবে ইউটিউব ব্যানার বানাতে হয়, তো আমি মোবাইল স্ক্রিনে সব বিস্তারিত বলে দেবো। মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। মোবাইল স্ক্রিনে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হবে কীভাবে প্রফেশনাল একটি ইউটিউব ব্যানার আপনারা তৈরি করবেন হাতে স্মার্টফোন থাকলে, স্মার্টফোন দিয়েই। সো এই ব্যানার বানাতে আপনাদেরকে কী লাগবে, তার জন্য আপনাদেরকে একটি পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশন আছে, পিক্সেল ল্যাব ওই অ্যাপটা লাগবে। তো আমি মোবাইল স্ক্রিনে বলে দিচ্ছি কীভাবে এই পিক্সেল ল্যাব দিয়ে ব্যানার বানাতে হয়। আর এই যে ব্যানার বানাতে যা যা লাগে আমি সব ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। ওখান থেকে কিন্তু ব্যানার সাইজ বিভিন্ন রকম যা যা লাগে আমি সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দেওয়া হোক কীভাবে ব্যানার বানাবেন। অলরেড গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এই কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশন আছে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের কিন্তু লাগবে। তো আপনারা অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাবের মধ্যে চলে যাচ্ছি। আসার পরে এখানে একটি ক্যান্সেল, এই যে এটা ক্যান্সেল করে দিবেন। তো ক্যান্সেল করার পরে এখানে একটি টেক্সট অপশনটা আপনারা ডিলিট করে দিবেন এখান থেকে। তো দেখেন, ডিলিট করার জন্য ওপরে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে টেক্সটটা এখানে ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট করার পরে এখানে আপনারা যে সাইজ, ব্যানারের যে সাইজটা আপনারা গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো গ্যালারি থেকে নেওয়ার জন্য উপরে একটি প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে পাবেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে গ্যালারিটা শো হবে। তো এখানে আমি সাইজটা নিয়ে নিচ্ছি। তো সাইজটা নেওয়ার পরে এখানে আপনার টিকে ক্লিক করে দিবেন। আর এই সাইজ সম্পূর্ণ যা যা লাগে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখন এখানে কোনো ক্লিক করবেন না, এখানে মাঝখানে একটি অপশন পাবেন, এই মাঝখানে ক্লিক করে এই কর্নারে আসবেন। এই যে এখানে একটি অপশন পাবেন, এটা আর উপরে ক্লিক করে এটা 100 করে দিবেন। এই যে আমি টেনে 100 করে দিয়ে এখানে টিক মার্ক পেয়ে যাবেন। এই যে এখানে টিকে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো টিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এটা চলে এসেছে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখন দেখেন এটা মাছ বরাবরই কিন্তু নিয়ে আসতে হবে আপনাদেরকে। তো আমি মাছ বরাবরই নিয়ে আসলাম। তো এখানে আমি রাখছি। তো এখানে রাখার পরে আপনাদেরকে এটা কি করতে হবে, দেখেন এই যে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এটা যেন আপনারা নড়াচড়া করবেন না, আর রাইট অপশনে কিন্তু রেখে দিবেন। এই যে মাঝখান সোজা করে আপনারা এটা রেখে দিবেন। ওকে, মাঝখান অপশনে রাখার পর এখানে ক্লিক করে এখানে একটি অপশন পাবেন। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনারা অন করে দিবেন। অন করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু রেড কালার কিন্তু হয়ে যাবে। তো রেড কালার হওয়ার পর এখানে একটি ক্লিক করবেন, এখানে পাবেন কালারে ক্লিক করে এখানে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন। এই যে
ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। তো ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে শো হলো। তো এখন উপরে একটি অপশন পেয়ে যাবেন, এই যে এখানে একটি ক্লিক করে দিবেন। এখন এটাকে আপনার লক করে রাখবেন। তো লক করলে কী হবে, এটা নড়াচড়া করবে না। তো আমরা লক করে রাখলাম। তো লক করার পরে এখানে দেখতেন আর কেউ নড়াচড়া করবে না। তো লক করার পরে আপনারা কি করবেন, এই যে এখানে একটি আপনারা অপশন পেয়ে যাবেন। এই যে আমি মার্ক করে দেখে দিচ্ছি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। এই যে এখানে আমরা একটি অপশন পেয়ে যাবেন টেক্সট, এই টেক্সটে একটি ক্লিক করে দিবেন। এখন এই টেক্সটের উপর ডবল টাচ করুন। এই যে ডবল টাচ করার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু লেখালেখি করতে পারবেন। তো আমি যেমন আমার যে চ্যানেলের নামটা, সে নেমটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনার চ্যানেলের নামটা এখানে লিখবেন। তো আমার চ্যানেলের নাম যেমন নেটেক্স প্ল্যান, আমি এখানে লিখছি NETX, নেটেক্স PLAN, নেটেক্স প্ল্যান। আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের নামটাই কিন্তু লিখতে হবে। আমি যে আমার চ্যানেলের নামটা লিখছি, আপনারা কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু লিখলে হবে না। আপনার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটাই কিন্তু লিখতে হবে। তো এখন ওপরে ওকেতে ক্লিক করে দেন। সো ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই টেক্সটটা, আমাদের যে নেমটা এখানে কিন্তু চলে এসেছে। এখন আমরা এই নেমটা পরে অ্যাড করছি, এখন এই কর্নারে রাখি। তারপর আপনারা চলে যাবেন আবার যে প্লাস আইকন, প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন পাবেন, এই যে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখন এত তো দরকার নয়, তো আমরা এটা নিয়ে নিচ্ছি, যে টিকে ক্লিক করে দিচ্ছি। তো এখন এটা আপনারা অ্যাড করে নেবেন, এখানে রাইট অ্যান্সারে অ্যাড করে নেবেন। এটা একটু বাড়াতে পারেন, আমি বাড়াই নিচ্ছি। সো বাড়াই নেওয়ার পর এখানে একটা দাগ আপনারা পেয়ে যাবেন, এই যে এখানে। তো এই দাগ সমান করে এটা আপনারা রাইট অ্যান্সারে কিন্তু রেখে দিবেন। তো আমি রাইট অ্যান্সারে রেখে দিচ্ছি, এই যে এটা আমি রেখে দিলাম। তো এখন এটা কিন্তু রেখে দিলাম। এখন এই যে ওপরে যে ব্লু কালার রয়েছে, এখানে আপনারা কেটে দেবো। তো কেটে দেওয়ার জন্য এখানে একটু অপশন পাবেন, এই যে এখানে ক্লিক করবেন। সরি, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাড়তি যে অংশ আছে ওটা কিন্তু কেটে যাবে। তো আপনারা এটা কেটে যাওয়ার পরে এটা আপনারা সাইজ মতো আপনারা বসিয়ে দিবেন। তো এটা কিন্তু আপনারা কালারও করতে পারবেন এটা। সো এখানে দেখতে পাচ্ছেন আমি রাইট অ্যান্সারে বসিয়ে দিচ্ছি, একটু লম্বা করে নিচ্ছি। এই যে আপনারা কিন্তু রাইট অ্যান্সারে এখান থেকে বসায় নেবেন। তো আমি এখান থেকে আমার সুবিধা মতন আমি বসায় নিচ্ছি, আপনারা আপনার সুবিধা মতন এখানে বসায় নেবেন। তো দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম। এই যে এখন এই যে আমার কিন্তু এখানে রাইট অ্যান্সারে কিন্তু বসানো কিন্তু কমপ্লিট। আপনারা এখানে রাইট অ্যান্সারে কিন্তু এটা বসায় নেবেন। তো আমি রাইটভাবে এখানে বসায় নিচ্ছি, আপনারা যতটুকু দরকার ততটুকু কিন্তু এখানে নিয়ে নেবেন। তো আমি এটা আপনি ধরুন নিয়ে নিলাম, এই যে আমি এখান থেকে এটা আমি নিয়ে নিলাম। তো এখন এখান থেকে এটা নেওয়ার পরে আপনারা কি করতে হবে, এই যে টেক্সট। তো এখন এই টেক্সটটা দেখুন, এই টেক্সটটা কিন্তু এখানে বসায় নিতে হবে। তো আমি এই টেক্সটটা রাইট অ্যান্সারে বসায় নিচ্ছি, এই যে এখানে বসায় নিলাম। এখন এখানে বসার পরে এখানে একটু অপশন পেয়ে যাবেন, এই যে আপনারা কালার পেয়ে যাবেন। এই যে যে কালার খুশি আপনার সেই কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই কালারটাই ধরুন সিলেক্ট করে দিলাম। এখন এই কালারটা সিলেক্ট করার পরে আপনাদেরকে একটি কী করতে হবে, এই কর্নারে আসবেন। এই কর্নারে এখানে একটি AB পাবেন, এই ABতে ক্লিক করে দিবেন। এখন ABতে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা কি পাবেন, ওকে। এই ওকেতে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই যে টেক্সটটা আরও কিন্তু সুন্দর হয়ে যাবে, স্টাইলভাবে কিন্তু সুন্দর হয়ে যাবে। এখন ওপরে আরেকটি প্লাস আইকনে ক্লিক করে এখানে পাবেন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো এখন এখানে একটি অপশন পাবেন, এই যে এইগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। তো ফেসবুক, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ছবি আছে। তো এখন এই যে এটা কালারিং করব, তার জন্য এই যে এখানে একটু অপশন পেয়ে যাবেন। এই যে এখানে একটি মাঝখানে ক্লিক করে এখানে একটু অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনারা এটা অন করে দিবেন। এই যে আমি অন করে দিলাম, এখানে কিন্তু রেড কালার কিন্তু চলে আসলো। আপনারা বিভিন্ন রকম কালার কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি এটা হলুদ কালার সিলেক্ট করে টিকে ক্লিক করে দিলাম। তো টিকে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করে ছোট এবং বড় করতে পারবেন। তো আমি রাইট মতন আমি এখানে বসায় নিচ্ছি, এই যে আমি এখানে ছোট করে এখানে বসায় নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা ছোট বড় করে এখানে বসাতে পারবেন। তো আমি এখানে আমার সুবিধা মতন আমি এখানে বসায় নিলাম। এখন ওপরে প্লাস আইকনে ক্লিক করবেন আবার। এখন এখানে পাবেন ফ্রম গ্যালারি, এই যে ফ্রম গ্যালারিতে আবার ক্লিক করে দিবেন।
তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে লোগো, সেই লোগোটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। সো দেখেন এখান থেকে আমি আমার চ্যানেলের যে লোগো, এই লোগোটা আমি সিলেক্ট করে এখানে গোল আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা একটি ছোট বড় করে নেবেন, এক সাইজ করে আমি এখানে নিয়ে নিচ্ছি। এই যে আমি এই সাইজে নিয়ে এখানে টিকে ক্লিক করে দিচ্ছি। সো দেখেন এখানে টিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লোগোটা কিন্তু ওখানে চলে আসলো। এখন লোগোটা আমি সাইজ মতন আমি এখানে বসাই নিচ্ছি। এই যে লোগোটা এখন এক কর্নারে রাখি। তো এখানে প্লাস আইকন আবার ক্লিক করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন। এই যে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। সরি এইখানটাতে নাই, এই যে আমি ডিলিট করে দিচ্ছি। আবার আপনারা প্লাস আইকন ক্লিক করে এই যে এখানে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে একটি সাদা কিন্তু অপশন কিন্তু চলে এসে এখানে টিকে ক্লিক করে দিবেন। এখন এটা এখানে ক্লিক করে একটু ছোট করে দিবেন। ছোট করার পরে এই যে একটু ছোট করে এই যে ছোট করে নিলাম, দেওয়ার পর একটু লম্বা করে নেবেন। তারপর এখানে ক্লিক করে একটু বাঁকায়া নেবেন। তো আমি দেখুন এখানে একটু বাঁকায়া নিলাম। তো নেওয়ার পরে আপনারা এই যে এই সাইজ অপশনে একটু রেখে দিবেন। এই যে আমি এখানে সাইজ মতন এখানে বসাই দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে এটা করে নিতে হবে। তো আমি এখানে করার পর এখানে একটু অপশন পাবেন, এই যে কাট, এই কাটে ক্লিক করে দিবেন। তাহলে বাড়তি অংশ কিন্তু কেটে গেল। তো এখানে তাও কিন্তু হয়নি, একটু সামনে আগায় নিচ্ছে, আগায়া নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি অ্যাডজাস্ট করে রেখে দিলাম। ওকে, এখানে কিন্তু আমার রাখা কিন্তু হয়ে গেল। এখন এই যে লোগো, এই লোগোটা আপনারা একটু ছোট করে আমি এখানে বসায় নিচ্ছি। এই যে আমি লোগোটা ছোট করে এখানে আমি সাইজ মতো আমি বসায় নিচ্ছি। তো আমি এখানে লোগোটা সাইজ মতন বসায় নিলাম। সব কিছু ঠিকঠাকভাবে আপনারা এখানে বসায় নেবেন। এই যে আমি সব কিছু ঠিকঠাকভাবে এখানে বসায়া, এই যে আমি সব কিছু ঠিকঠাকভাবে এখানে বসায় নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটি অপশন কিন্তু আছে। এই যে এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আরেকটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু অপশন পাবেন, এই যে এইটা ক্লিক করে নেবেন। এটা সেট করার পর একটু ছোট করে নেবেন, ছোট করে নিলাম। দেওয়ার পরে এখানে একটি সাইজ মতন আপনারা এটা বসায় নেবেন। এই যে আমি এখানে সাইজ মতন আমি বসায় নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইজ মতো বসায় নিলাম। তো এটা রাখবেন, এটা রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা রেখে দিলাম। তারপর এখানে একটু অপশন পাবেন, এখানে ক্লিক করে সবকটা এখানে লক করে দিবেন। এই যে আমি লক করে দিচ্ছি সবকটা এখানে আমি লক করে দিলাম। সো দেখেন লক করার পরে এখানে কিন্তু সবকটা কিন্তু আপনাকে লক করে দিতে হবে, নাহলে কিন্তু এখানে নড়াচড়া করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবকটা লক করে দিয়ে এটা আমি আনলক করে একটি সাইজ মতন বসাই নিচ্ছি এটা। তো আমি এখানে আনলক করে দিলাম। এখানে কিন্তু সব কমপ্লিট। এখন এটা সেভ করতে হবে, তাই তো? তো সেভ করার জন্য আপনারা ওপেনে এই যে উপরে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা পেজ সিলেক্ট করে দিবেন এবং নিচেরটা সিলেক্ট করে আপনারা এখানে আলট্রা সিলেক্ট করে দিবেন। এই যে আলট্রা সিলেক্ট করবেন, তাহলে আপনার চ্যানেলের যে ব্যানারটা, তাহলে আপনার এখানে কী হবে জানেন, এইচডি কোয়ালিটির কিন্তু ব্যানার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এইচডি কোয়ালিটির। তো এভাবে আপনারা সেভ করে খুব সহজে আপনারা গ্যালারিতে নিতে পারবেন। তো দেখেন আমি ফাইলে চলে যাচ্ছি, আমার ফাইলে এসেছে কি দেখছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এই ইমেজে ক্লিক করে দিলাম। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা এখন বানালাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে এখানে কিন্তু আমাদেরকে এইচডি কোয়ালিটিভাবে কিন্তু এখানে আপনারা ব্যানারটা কিন্তু চলে এসেছে একদম এইচডি কোয়ালিটিভাবে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো ভাই ভিডিওটা দেখতে দেখে মনে হয় একটু উপকার হয়, তো ভিডিওতে বড় করে একটা লাইক দিয়ে, যারা চ্যানেলে নতুন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। সো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নেক্সট আরও কোনো একটি ভিডিওতে। পর্যন্ত সবাই নেট এক্সপ্লান ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।